বন্ধুরা, জব বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। ওয়ার্ক ফিজিক্যাল বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি খবরাখবর রয়েছে, কারণ আপনারা জানেন এখনও পর্যন্ত অনেক ওয়ার্ক ফিজিক্যাল ক্যান্ডিডেট রয়েছেন যারা এখনও জয়েন করতে পারেননি, এবং গতকালই 12 তারিখ হিয়ারিং ছিল। তো চলুন দেখা যাক খবরটিতে কী রয়েছে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে ওয়ার্ক ফিজিক্যালের যে স্থগিতাদেশ ছিল সেটা কিন্তু বহাল থাকছে, এবং তার সাথে সাথে চাকরি প্রার্থীরা যে আবেদন করেছিল প্রার্থী হওয়ার জন্য মামলার ক্ষেত্রে, তো সেই আবেদন কিন্তু মঞ্জুর করা হয়েছে। 2016 সালের কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় প্রায় 2000 প্রার্থীকে রেকমেন্ডেশন লেটার দিয়েছিল এসএসসি। এর মধ্যে বেশিরভাগ প্রার্থী শিক্ষক হিসেবে কাজে যোগ দিলেও বাকি রয়েছে বেশ কয়েকজন, কারণ এই নিয়োগ প্রক্রিয়া চলাকালীন কয়েকজন প্রার্থীর দায়ের করা মামলার ভিত্তিতে নিয়োগের উপর স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। কর্মশিক্ষার 111 জন ও শারীরশিক্ষার 87 জন রেকমেন্ডেশন লেটার পাওয়ার পরও যোগ দিতে পারেননি স্কুলে। এই অবস্থায় তারা হাইকোর্টের দ্বারস্থ হয়। তারা আবেদন জানিয়েছিল যে মামলাটির হাইকোর্টে শুনানি চলছে, সেই মামলায় পার্টি হিসাবে তাদের যোগদানের অনুমতি দেওয়া হোক। 12 তারিখ অর্থাৎ গতকাল হাইকোর্ট সেই আবেদনে অনুমতি দিয়েছে। এর আগে গত 19 ফেব্রুয়ারি 2016-তে কর্মশিক্ষা ও শরীরশিক্ষার শিক্ষক নিয়োগ পরীক্ষার মেরিট লিস্ট পাবলিশ করা হয়েছিল কি না, ইন্টারভিউ লিস্টে 1:1.4 রেশিও মেনে চলা হয়েছিল কি না, এবং কিভাবে ক্যাটাগরি মেনটেন করা হয়েছে, এই সমস্ত বিষয়ে আগামী 15 দিনের মধ্যে এসএসসিকে হাইকোর্টে হলফনামা জমা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। এরই সাথে সাথে পরবর্তী অর্ডার না দেওয়া পর্যন্ত কর্মশিক্ষা ও শরীরশিক্ষার শিক্ষক নিয়োগের উপর স্থগিতাদেশ বজায় থাকবে বলে নির্দেশ দেন তিনি। আজ সেই মামলাটি আবার বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চে উঠলে মামলাকারীদের তরফে আইনজীবী বলেন, প্রাথমিকভাবে এসএসসি ঘোষণা করেছিল শারীরশিক্ষায় 1068টি শূন্যপদ আছে। এর জন্য ইন্টারভিউতে ডাকা হয় 3000 জনকে। তাহলে এখানে কিভাবে 1:1.4 রেশিও মেনটেন করা হলো? পাশাপাশি ফাইনাল প্যানেল লিস্ট তৈরি করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে 1768 জনের প্যানেল প্রকাশ করা হয়েছে। তার মানে নিয়োগের সময় শূন্য পদের সংখ্যা বেড়েছিল, কিন্তু এসএসসি কোনো ইন্টারভিউ লিস্ট বের করেনি। ফাইনাল ভ্যাকেন্সি কত এবং ইন্টারভিউতে কতজনকে ডাকা হয়েছে সেটাও জানাতে হবে। লিখিত পরীক্ষায় রেজাল্ট বের করার সময় এসএসসি এটা করতে বাধ্য। পাশাপাশি সংরক্ষণের নীতি মেনে ক্যাটাগরি ওয়াইজ প্যানেল তৈরি করা হয়নি। অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী শতনু পাত্র বলেন, নিয়োগ প্রক্রিয়ার কাজ ইতিমধ্যে অনেকটাই সম্পন্ন হয়ে গেছে, এবং ইন্টারভিউর সময় আমরা ক্যাটাগরি মেনটেন করেই ইন্টারভিউতে ডেকেছিলাম। যে সমস্ত পরীক্ষার্থীরা এখন হাইকোর্টে এসেছে তারা সেই ইন্টারভিউতে অংশও নিয়েছিল। তারপর যেই দেখলো তারা চান্স পাননি, তখন সঙ্গে সঙ্গে কোর্টে চলে এসেছে। শেষে বিচারপতি মৌসুমী ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন, কিছু খামতি স্কুল এসএসসির রয়েছে বলে মনে হচ্ছে, এবং তিনি স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীকে জিজ্ঞাসা করেন কতদিনের মধ্যে এই খামতির ব্যাপারে উত্তর দিতে পারবেন। তারপরই নির্দেশ দেন আগামী 15 দিনের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে হলফনামা দিতে হবে, এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকবে।